ভিডিওটা 2রা জানুয়ারি। তো সেদিন ছিল আমাদের একটা ছোট্টখাটো পিকনিক। তো নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আমার ভিডিওটা কেমন আছে তোমরা একটু কমেন্টে জানিও। তো প্রথমে দেখলে মাংসটা ম্যারিনেট করা হচ্ছিলো, তারপরে হয়েছিল আমরা ধনেপাতার চাটনি, যার মধ্যে লঙ্কা, রসুন আর ধনেপাতা দিয়ে পেস্ট করে তার ভিতরে গোলমরিচ আর অল্প লেবু রস দিয়ে নুন আর হালকা চিনি দিয়ে মানে ফাটানো হচ্ছিলো। তো এটা হবে চাটনি। তো আমাদের দাদা বৌদির স্টাইলে তো রান্না করেছিল আমার বৌদি, মানে আমি যেখানে থাকি সেইখানে পাশে বাড়িটা বৌদি। তো আমি অনেক 3-4 জন মিলে 3টে ফ্যামিলি মিলে একটি পিকনিকটা হয়েছিল। তো প্রথমে দেখছিলাম বৌদি করছিল, বেরেস্তাটা ভাজছিল, আর ওদিকে মাংসটা ম্যারিনেট করা ছিল অলরেডি, চালটাও ভিজিয়ে দেওয়া হয়েছিল। আর আমি কি করব, আমি বসে বসে ভিডিও করছিলাম। তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। তো চলো দাঁড়াও, আমার কিছু কমেন্ট তোমাদেরকে একটু পড়ে শোনাই। অ্যাট লাস্ট ফার্স্ট যে কমেন্ট আছে সেই দাদাভাইটা আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে। তো সেই দাদাভাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি চাইছি আমার যত ফ্রেন্ড আছে সেই দাদাভাইকে সাপোর্ট করো। দাদাভাই অনেক ভালো। তো এদিকে গল্প করতে করতে দেখো আমাদের বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। বেরেস্তাটা এবার তুলে নেওয়া হবে। এখানে বৌদি তেলটা চেপে চেপে বেরেস্তার থেকে তুলে নিচ্ছে, কারণ বেরেস্তার তেলটা থাকলে সেটা আবার অয়েলি হয়ে যায়। তো দেখো বৌদির বেরেস্তা তোলা হয়ে গেছে। এবার প্রেসার কুকারে প্রথমে একটু তেল দিয়ে, তারপর পেঁয়াজ, লঙ্কা, অল্প আদা রসুন, তারপরে একটু নেড়ে চেড়ে তার মধ্যে এর মধ্যে আমার ভাই এসে গেছিলো। আমার ভাইও ইনভাইটেড ছিল, তো ভাই এসে গেছে, ভাই একটু নাড়াচাড়া করছিলো। তো তোমাদের মজার কথা বলি, এই প্রেসার কুকারটা নেই গ্যাসের মধ্যে দুবার আটকে গেছিলো, কোনো রকম টেনে টুনে আবার গ্যাস বন্ধ করে ছাড়ানো হয়েছে। তো এর মধ্যে ফাইনাল একটু জল দিয়ে দিল, দেওয়ার পর এর মধ্যে দেবে আলুগুলো। তো এ দেখো বৌদি এখানে আলুগুলো নিচ্ছে, আলুগুলো দেবে। এদিকে আমার ভাই নাড়াচাড়া করছিল। তো এদিকে টুকটাক যা মশলা ছিল সেগুলো দিয়ে দিচ্ছিল। আর এখানে ছিল মনে হয় জাফরান, সঠিক আমি চিনি না সেই জন্য বললাম। তো ওখানে একটু ফাইনালি আবার একটু জল দিয়ে দিল, তো আবার একটু বেরেস্তা দিয়ে দিল। তো এই টেকনিকটা আমি জানতাম না, বৌদির কাছ থেকে নতুন শিখেছি। তো এই স্টাইলে বিরিয়ানি করাটা আমার সত্যি ভালো লেগেছে। আমি মাঝে যে করি, নিজের স্টাইলও করি, এইভাবেও করি। তো বিরিয়ানি রান্না সত্যি সেদিনকে অপূর্ব হয়েছিল। তো এরকম সামান্য নুন দিয়ে দিয়েছে, তারপর আবার একটু নেড়েছে দমে দেবে। 4 থেকে 5টা সিটি মারবে হয়তো। আমি সেদিন ছিলাম না সেই টাইমটা, আর আমার হাজব্যান্ডও সেদিনকে ডিউটিতে ছিল। ও আসতে একটু যথেষ্ট লেট হয়ে গেছিলো। সো এদিকে আমরা গল্পে অনেকটাই আর কি এগোছে। দেখেছো প্রেসার কুকারটা বলেছিলাম না আটকে গেছে, তো গ্যাসটা বন্ধ করে আবার প্রেসার কুকারটা খুলে আবার লাগানো হয়েছিল। এদিকে প্রেসারে সিটি মারা হয়ে গেছে, তারপর পেঁয়াজ, টমেটো, আদা রসুন দিয়ে পেস্টটা ভালো করে নাড়া হচ্ছিলো। আর পিকনিক মানে তো হই হুল্লোড় থাকবেই। তো এদিকে আমরা নাড়াচড়ার পর্বও চলছে, আর ওদিকে পিকনিকের মজাও চলছে। তো সেদিন সত্যি প্রচুর এনজয় করেছিলাম। তো এদিকে টমেটোটা ভালো করে আদা রসুনটা কষা হয়ে গেছে, এবার বৌদি মাংসটা দিয়ে দেবে। এদিকে বাকি মশলা ছিল সেটা দিয়ে দিচ্ছিল দেখো। তো ফাইনালি ওগুলো হয়ে গেছে। তো এবার মানে থালায় যে মশলাটা সেটাও দিয়ে দেবে। তো মাংস করতে যেবার এগুলোই হয়, আমরা কী করি অনেক বিরিয়ানি মাংস আমরা প্রেশারের সিটি মেরে নিই, কিন্তু এদিকে দেখলাম বৌদির সিটি মারছে, এটা পুরো দমে করবে। তো সামান্য এখানেও বেরেস্তা অ্যাড করেছে। এখানে মাংসটা দিয়ে দিচ্ছে, এর মধ্যে টক দই আছে। টক দই দিয়ে কী ম্যারিনেট করেছে সঠিক আমি সেটা জানি না, তো ম্যারিনেট করেছে। তো এবার মাংসটা আস্তে আস্তে ঢেকে ঢেকে অল্প আছে রান্না হবে। তো এর ভিতর দিয়ে যে জল বেরোবে সেই জলেই রান্না হয়ে যাবে। তো তোমাদেরকে একটা কথা বলি, বৌদি যে মানে প্রেশারে যে আলুটা করেছিল, আলুটা খোলার পরে মানে সিদ্ধ হওয়ার পর এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো না, কি বলবো, দারুণ লাগছিলো গন্ধটা। তো এদিকে বৌদি হালকা একটু ডেকচিটা ধুয়ে জল দিয়েছে, এদিকে চাপা ছিল, চাপা দিয়ে দিয়ে রান্না করছিলো। কারণ মাংস আমিও ফাইনালি ওইভাবেই রান্না করি, যে থালা দিয়ে চাপা দিয়ে যতটা মাংসের জল বেরোবে বেরিয়ে যাক, তারপরে আমরা গিয়ে রান্না করি। ওই মাংসের টেস্টটা দারুণ লাগে। তো মাংস যত কষবে ততই টেস্ট, সেটা সবাই জানো। তো আমি নতুন করে
আর কি বলবো। তো এদিকে দেখো বাঁধাকপি শুধু ভাতটা হলে বাকি হয়, আর বাঁধাকপি রান্না মোটামুটি হয়ে গেছে। এদিকে মাংসের আলুর জলটা দিচ্ছিলো, যে জলটা আর কি সিদ্ধ করার জলটা ওইটাই। তো এদিকে আমাদের মাংসও হচ্ছে, আর এদিকে আমাদের নাচ গানাও হচ্ছিলো। তো পিকনিক মানে নাচ গানা হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার নয়। তো এদিকে বরটা ছিল ছোটো, আর এদিকে আমার অবস্থা এরকমই। তারপর আমার একটা ভাই ক্যামেরা দেখলেই বাদ দাও। আর এদিকে বরটা ভাতের জন্য জল ঢালছিল। তো আমরা ফাইনালি এবার বলবো, আর আমার মেয়ে এদিকে ক্যামেরা অন করে দেখেছে না, মাসি এসে নাচ গানা করছে। এদিকে ফাইনালি মাংসটা প্রায় হয়ে গেছে। তো এবার আমরা ভাতটা বসাবো। তো দেখো মাংস প্রায় শেষ, এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছে। তো ভাতটাও প্রায় ফুটছে, তখন আমরা নাকি নাচ গানা করছি। তো কী বলবো, অনেকদিন পর লং ভিডিওটা ছাড়লাম। আরও অনেক এরকম লং ভিডিও জমে আছে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ফাইনালি শেয়ার করবো। আর এখানে বৌদির দুধ গুলছিল, দুধের মধ্যে গোলাপ জল, মিঠা আতর, কেওড়া জল, এটা আমিও করি এখন। আর সামান্য মানে জাফরান দিয়েছিল যেটা সেন্টের জন্য, কিন্তু আমি এমনি ডাইরেক্টও দিই, কখনো কখনো দুধের সাথে মিশিয়েও দিই, যখন যেটা মনে হয় আর কি। আমার আমার মানে রান্নার রেসিপি আমার এখন যেটা মনে হয় যে আমার নিজের নতুনত্ব অনেক কিছু করা যায়। যেমন ধরো বলি, হিংস দিয়ে বলছি তোমাদেরকে, বেগুন তরকারি অনেকে বেগুনের মধ্যে অনেকে সর্ষে বাটা দিয়েও তরকারি করে, কিন্তু আমার মনে হয় না সর্ষে বাটা দিয়ে করে, বা ওর থেকে জিরে বাটা দিয়ে শুধু করলেও ভালো লাগে। এবার নতুনত্ব অনেক কিছুই হয়, তো বাদ দাও সেগুলো। তো এদিকে বৌদি এদিকে ম্যারিনেট করছিলো। তো প্রথমে আলুগুলো দিয়েছিল, যে আলুগুলো সিদ্ধ করা ছিল, তারপরে এখানে মাংসগুলো লেয়ার করছিল। আমি পুরো ভিডিওটা নিতে পারিনি, কিছু কিছু ভিডিও আমি নিয়েছি। তো মাংসটা খেতে আজকে দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। তো বৌদির রান্না সত্যি জবাব নেই। এদিকে বৌদি মাংস লেয়ার করছে, আমি এরকমভাবে করি। আমি দম দিয়ে এখন চাটুর ওপরে, আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা ছিল এমনি চাটুনে, এমনি নর্মাল গ্যাসে লো আছে 5-6 মিনিট, কিন্তু আমি চাটুর ওপর রেখে প্রায় 10-15 মিনিটও আমি দম দিয়ে রেখে দিতে পারি। তলা ধরে না বা অন্য কিছু কোনো প্রবলেম আমার হয় না। তো নতুনত্ব অনেকভাবেই শিখেছি। তো তোমাদের বেগুনের যে তরকারিটার কথা বললাম না, বেগুন তরকারিটা ওই যে জিরে বাটা দিয়ে, আমি আমার শাশুড়ি মার কাছে শেখা সর্ষে বাটা দিয়ে। আর তো সর্ষে বাটা বইটই দিয়ে করে, কিন্তু আমি আমার মাসি শাশুড়ির কাছ থেকে শিখেছি ওটা জিরে বাটা দিয়ে, তো দুর্দান্ত খেতে হয়। আমি এখন সর্ষে বাটা দিয়ে বেগুন তরকারি খুব একটা খাই না, জিরে বাটা দিয়ে ভালো লাগে। তো তোমরা যদি বলো আমি কখনও ওই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো এদিকে হয়ে বাদ দাও, এদিকে বিরিয়ানি মশলা দিচ্ছে, যেটা বৌদি গোটা মশলা আর কি গুঁড়ো করে রেখেছিলো সেটাই। এর মধ্যে অনেক রকম মশলা ছিল, আমি সঠিক সেই মশলাগুলো বলতে পারবো না। তো তারপরে দিয়েছিল টক দই, দই দেওয়ার পরে দিয়েছিল যে দুধের মধ্যে যে জাফরান, গোলাপ জল, কেওড়ার জল, মিঠা আতর গোলা ছিল সেইটা, তো সেটা দিয়ে দিল। তো তারপরে দিয়ে দিল আবার বিরিয়ানি মশলা এভারেস্টের। তো এর মধ্যে মনে হয় আবার গোলাপ জল অ্যাড করবে, গোলাপ জল কেওড়া জল অ্যাড করবে, তারপর আস্তে আস্তে ভাতগুলো অ্যাড করছে। তো এর মধ্যে ভাতের মধ্যে তোমরা তো সবাই জানো তেজপাতা, তারপর গোটা এলাচ, আমি একটু হালকা হেল্প করছিলাম বৌদিকে। তো পিকনিক মানে সবাই মিলে ঝুলে না করলে হয়। এদিকে বরটাও ছিল, আমিও হেল্প করছিলাম, আর বৌদি ভাতটা ঢালছিল। তো বুঝতে পারছো গরম ভাত ঢালতেও অসুবিধা হচ্ছিলো, কারণ বড়ো ছিলি তো, ঢালতেও অসুবিধা হচ্ছিলো প্রচুর। তো আমাদের ফাইনালি ভাতে দেবার দম দেওয়া, উপরে বেরেস্তা আর হালকা বিরিয়ানি মশলা আর একটু ঘি দিয়ে ঢেকে দেবে। তো বিরিয়ানির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো। তো ভিডিওটা অনেক লেটে ছাড়ার জন্য তোমাদের কাছে দুঃখিত, আমি ক্ষমা চাইছি। আরও নেক্সট অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরা যদি চাও আমি তোমাদের সাথে কিছু কিছু রান্নার মেনু শেয়ার করতেই পারি, যেটা আমি রান্না করি আর কি। তো বৌদি এখানে ব্যবহার করেছিল এভারেস্টের
বিরিয়ানি মশলা, বাট আমি ব্যবহার করি সানরাইজের বিরিয়ানি মশলা। আমার এভারেস্টে না কেমন যেন একটা গন্ধ লাগে, সো আমি এভারেস্টের মশলা খুব একটা ব্যবহার করি না, খুব একটা নয়, ব্যবহারই করি না। যদি ঘি গরম, তারপর ওপরে যে মাংসর একটু যে গ্রেভিটা ছিল সেটা একটু দিয়ে দিয়েছিল, আর বাদ বাকি যে গোলাপ জল, মিঠা দুধ জাফরান দিয়ে যে এটা করেছিল সেটা আর কি দিয়ে দিয়েছিল, তার মধ্যে একটুখানি গোলাপ জল অ্যাড করে দিয়ে দিয়েছিল। তারপরে আবার একটু জাফরান ঘি দিয়েছিল, ঘি দিয়ে ওপর লেয়ারটা কমপ্লিট করেছে, করার পর ওটাকে ঢেকে প্রায় 15 মিনিট দমে বসিয়েছিল। তো ভাতটা ছিল 80% করা হয়ে গেছিলো। আমিও এখন ওইভাবেই করি, 80%। আমি এভাবে করি বাড়িতে, দারুণ হয়। তো মাঝখানে আমি একবার করেছিলাম নিরামিষ বিরিয়ানি, সেটাও খেতে দারুণ হয়েছিলো, বাট সেটার ভিডিও আমি নিইনি, অনেক তাড়াহুড়ো করেছিলাম। তো নেক্সট ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি মেনু ভিডিও শেয়ার করব। আর এদিকে সামান্য একটু লবণ দিয়েছি যদি ভাতে নুন কম পড়ে। তো এই যে দম বসিয়ে আমরা চলে যাবো এবার আগুন করতে, যেহেতু বুঝতে পারছো তো শীতকাল। এদিকে ছিল মেনুতে মিষ্টি, স্যালাড আর চাটনি আর বিরিয়ানি, আর সঙ্গে স্প্রাইটও ছিল। তো এই যে দেখো আমাদের পিকু আর আমাদের মিষ্টু দুজন মিলে নাচাগানা চলছে, এদিকে আমার ভাই হ্যাঁ হ্যালো করছে, আর বৌদি তো ক্যামেরা দেখে ঘুরে, আর এদিকে ভাই দাঁড়িয়েছিল, ছোটটা দাঁড়িয়েছিল, বড়টা দাঁড়িয়েছিল, আর এদিকে চলছিল আমাদের আগুন। আগুন বলতে আশেপাশে যত কাঠ পুতুল পাতা সব, আর এদিকে সবাই নাচাগানাচি করছিল, আর আমি এদিকে একটু হালকা ভিডিও করছিলাম। অন্ধকারে ভূত ভূত লাগছে, লাগলেও কিছু করার নেই, যেটা আমাকে ভালো লাগে আমার করছে সেটাই। আর কারণ মেয়ের নাচ দেখো শুরু হয়ে গেছে, বিনা গানের ডান্স বলে না, আমার মেয়ে হলো তাই, বিনা গানে ডান্স শুরু করে দিয়েছে। আর এদিকে ফায়ারিং চলছিল। তো আশেপাশে যত পাতা নাতা ছিল সব আর কি জ্বালিয়েছিলাম, মানে ঝাঁট দিয়েও কিন্তু পাতা জ্বালিয়েছি। এই যে তো এই ভিডিওগুলো আমার আর কি করা স্লো মোশনভাবে। তো শীতকালে আগুন পাবো না এটা কখনো হয় নাকি। তো যত কাঠ টাঠ ছিল, আর পরের দিন যদি কেউ গালাগালি টালি দেয়, বাজে কথা বললে চুপচাপ শুনে নেবো, ব্যাস হয়ে যাবে। এই আর কি, শীতকালে সব কথা শোনা যাবে না, গায়ে মাখানো যাবে না। তো বাদ দাও সবই আর কি। এইসব আবার গেলাম, দেখলাম বিরিয়ানি হাঁড়ি কাটা হয়ে গেছে। তো আমি সেই বিরিয়ানি প্রথমে বাচ্চাগুলো খেয়েছিলো, আর আমার ভাই এসেছিলো, ও কাজে চলে যাবে বলে ওকে তাদের খেয়ে দিয়েছে। তা ভাই বসে ভাই দারুণ হয়েছে। তো ওরা খাওয়ার পর আমরা খেতে বসবো। তো এদিকে কাকিমাও চলে এসেছিলো, আর বিরিয়ানি বৌদি তুলছিল, মাংসগুলো আলাদা করছিলো আর কি, তাহলে সব ঘেঁটে এক জায়গায় হয়ে যাবে, তো ওই জন্য। তো দেখো মাংসগুলো বৌদি তুলছে। তো বৌদি মাংস আর আলু এক জায়গায় করা হয়ে গেছে। এবার এদিকে আমি আর আমার হাজব্যান্ড ছিলাম, এদিকে কাকিমা ছিল, ছোট্টা বরটা ছিল, ছোট্টাকে দেখানো হয়নি, আমার বরকে দেখালাম। তো এইদিকে ভাই হলো বাটছিল, আর ছোট্টা এখনও বসিনি, তো সে দেখাতে বসেছিল। আর বিরিয়ানি মানে খেতে টেস্টটা সত্যি দারুণ ছিল, মারাত্মক ছিল, মানে সেই লেভেলের, দোকানের থেকেও ভালো হয়েছিল বিরিয়ানির টেস্টটা। তো এমনি বৌদি খুবই ভালো, আর খুবই মিশুকে। আর আমি যে কাকিমার কাছে আছি সেই কাকিমাও খুবই ভালো, মানে কাকিমার মতো মানুষ সত্যি হয় না, সত্যি কথা বলতে গেলে, যেটা মন থেকেই বলছি। আর বৌদি প্রায় যখন বিরিয়ানি করে ও আর কি দিয়ে যায়। আর ধনেপাতার চাটনিটা তো সত্যি সেই লেগেছিলো। তো বিরিয়ানির সাথে ধনেপাতার চাটনিটা এটা যায়, তারপরে মিষ্টি ছিল, আর এটা ছিল ক্যাম্পা। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে একটু লাইক কমেন্ট শেয়ার করে, আর কমেন্ট অবশ্যই জানিয়ে টাটা।